তো নবীর সঙ্গে আমাদের মহব্বত হবে কি করে? সঙ্গ আমরা দেইনি, তিনিও আমাদের দেননি, আমরাও তাকে একগাল খাওয়া দিতে পারিনি। যুদ্ধ ময়দানে মাথা রক্ত বেরোচ্ছিল, আমরা কেউ তো পটি বেঁধে দিতে পারিনি। ওদের আপনার তায়েফের মাটিতে রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়েছিলেন, আমরা কেউ হুজুরের মাথায় এক আজলা পানিও দিতে পারিনি। তাহলে নবীর সঙ্গে আমাদের মহব্বতটা কিভাবে হবে? মহব্বত কি গাঁড়া কপির মার্কেটে কি বিক্রি হয় যে 50 গ্রাম মহব্বত দাও দিনি, একটু খেয়ে দেখি নবীর সঙ্গে যেন আমরা মহব্বত হয়? এটা তো বেচা কেনা জিনিস না, এটা তো সঞ্চয় করতে হয়, উপভোগ করতে হয়। আমি সোনার অক্ষরে লিখে দিচ্ছি, নবীর সঙ্গে দেখা হয়নি, নবীর সঙ্গে ওঠা বসা হয়নি, নবীর পিছনে নামাজ পড়া হয়নি, নবীর সঙ্গে যুদ্ধে যাওয়া হয়নি, রাসূলুল্লাহর সঙ্গে কোনো দিন 2 মিনিট সময় কাটাতে পারেননি। নবীর একটা ভালো জীবনী বই কিনুন, আর প্রতিদিন 10টা মিনিট শুয়ে হোক আর বসে হোক, যে নবীকে তো পাইনি, তার নবীর জীবনী বইটা পড়ে আমি নবীকে খুঁজে বেড়াচ্ছি এই বইয়ের অক্ষরে লাইনের ভিতর দিয়ে। ওই বই প্রতিদিন 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে পড়ুন, আর দেখবেন কোনো না কোনো দিন একটা টাইমে শুয়ে পড়ে পড়তে পড়তে কখন দেখবেন চোখের কানা দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে বালিশটা ভিজে গেছে অনেকটা। তারপরে আপনার মনে হবে যে না, তাহলে নবীর মহব্বত আমার অন্তরে আল্লাহ একটু দিয়েছেন। তবে এটা তো আর কারোর গল্প করা যায় না, ওটা আপনার অনুভূতিতেই শান্তি হবে।